1978-79 সালে বেলঘরিয়ার কিছু যুবক, সবে যুবক হয়েছে, সেই রকম কিছু ছেলে একসঙ্গে জোট বেঁধে তারা থিয়েটার করবে এই সংকল্প নেয় এবং তৈরি হয় নান্দীপট। নান্দীপট সেই সময় যার হাত ধরে তৈরি হয়েছিল, অনুপ দত্ত শর্মা, সে অকালে একটা দুর্ঘটনায় প্রয়াত হয়। মাত্র একটি নাটক সে নির্দেশনার দায়িত্ব দিতে পেরেছিল দলকে, তারপরেই সে গত হয়। এরপর নিয়মিতভাবে বেলঘরিয়া অঞ্চলে নান্দীপট নাটক করে চলেছিল, কিন্তু উল্লেখযোগ্যভাবে সারা জাগাতে পাচ্ছিলেন না বাংলা থিয়েটারের মঞ্চে, যেহেতু বাংলা থিয়েটার তখনও ভীষণভাবে কলকাতা নির্ভর এবং বেশ কিছু থিয়েটারের দল তখন কলকাতায় দাপিয়ে কাজ করছে। এরকম সময় 1988-89 সাল নাগাদ বেশ কিছু ছেলে একটু অভিজ্ঞ, তারা নান্দিকার ছেড়ে নান্দীপটের সঙ্গে যুক্ত হয় এবং তখন থেকে কোথাও একটা পেশাদার মনোবৃত্তি নিয়ে থিয়েটার করা শুরু হয় বলা যেতে পারে। তার আগের অধ্যায়টা আবেগ ছিল, ভালোবাসা ছিল, কিন্তু কোথাও পেশাদারিত্বের একটু অভাব ছিল। নিয়মিত থিয়েটার করে যাওয়ার একটা বাসনা থাকলেও ক্ষমতা ছিল না। কিন্তু 1988 পর নান্দিকারের বেশ কিছু ছেলে মেয়ে যখন এখানে যুক্ত হল, তখন থেকে আরেকটা ধাপ নান্দীপটের হলো এবং নান্দীপট তারা তখন সিরিয়াসলি থিয়েটারের কাজ কলকাতায় করতে শুরু করল। এবং তাদের সেই সময় প্রথম যে নাটকটা হলো সেটা সোমনাথ মুখোপাধ্যায়ের পরিচালনায় রাক্ষস খোক্ষস বলে একটি নাটক, ওরই অনুবাদ, ওরই নির্দেশনা। তারপর বিমল চক্রবর্তীর নির্দেশনায় সঙ্গীত নাটক একাডেমির যুব নাটক পরিচালকদের যে একটা স্কিম চালু হয়েছিল, সেই স্কিমে সুমন মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী এরা ছিলেন এবং বিমল চক্রবর্তী তখন নান্দীপটে মঙ্গলসূত্র নাটকটি পরিচালনা করেন। নাটকটি আমরা নিয়মিত করতে থাকি, কিন্তু খুব যে বিরাট সাফল্য পাচ্ছিলাম তা নয়। এরকম সময় একদিন গিরিশ মঞ্চে বিভাস চক্রবর্তী নাটকটি দেখতে এলেন। বিভাস চক্রবর্তী নাটকটি দেখতে আসার পর বললেন, তোমাদের মধ্যে তো অনেক ক্ষমতা আছে, অনেক প্রতিশ্রুতি আছে, অনেক ছেলে মেয়ে ভালো এত গাইতে পারো, নাচতে পারে, ভালো অভিনয় করতে পারে, তোমরা ভালো নাটক করছো না কেন? তখন আমরা বলি, কি ভালো নাটক করব, আমি ভালো নাটক দিন। উনি আমাদের একটি নাটক দেন, শ্বেত সন্ত্রাস, এবং ওই শ্বেত সন্ত্রাস নাটকটি আমাদের কিন্তু নান্দীপটের পায়ের তলায় মাটি এনে দেয়।